হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবার বেশ দারুণ চলছে বটে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এটা মূলত ম্যাথামেটিক্স মাইনরের ফার্স্ট সেমিস্টারের ভিডিও। তো 2024 সালের ইন্ট্রোডাকশন ভিডিও তুমি এটা বলতে পারো, ইন্ট্রোডাকশন ক্লাস। আর সেটার নাম দিয়েছি আমি হলো বেকার ক্লাস। তো আর যাই হোক না কেন, এই বেকার ক্লাসটা দেখার পরে তোমার ম্যাথামেটিক্স মাইনর রিলেটেড যত রকমের কোয়েরিজ আছে, যত রকমের প্রশ্ন তোমার পেটের মধ্যে ঘোরাফেরা করছে, পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আমি বলে দিলাম। তো ক্লাসটা পুরোপুরি টক দইয়ের মতো কাজ করবে, শেষ অবধি অবশ্যই দেখতে হবে। অলরাইট, চলো। তো প্রথমে আগে দেখে নিতে চাই যে এই ভিডিওর মধ্যে কী কী জিনিস আছে, কী কী জিনিস আমি আলোচনা করব। তো এক এক করে যদি বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে দিস ওয়ান, দি সিলেবাস অফ ফার্স্ট সেম। প্রথমে আগে আলোচনা করব সিলেবাসটাকে নিয়ে, তারপরে আলোচনা করব স্ট্র্যাটেজি নিয়ে, মানে কি স্ট্র্যাটেজি নিয়ে চলবো ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাকে শেষ করার জন্য। ডান দিকে যাব, বাঁ দিকে যাব, সোজা রাস্তা, আঁকা বাঁকা, কীরকম রাস্তায় আমাদের চলতে হবে। তারপরে হচ্ছে বুক লিস্টটা নিয়ে আলোচনা করব, কী বই কিনতে হবে, কিনতে হবে না সেটাও নিয়ে বলবো। মেজর মাইনর যে ব্যাচ ডিটেলস আছে সেটা আমি দিয়ে দেবো, মানে সিরাজম একাডেমিতে যে মেজর এবং মাইনর ব্যাচগুলো চলে সেই ব্যাচগুলোর ডিটেলস আমি এখানে আলোচনা করব। হোয়াট নেক্সট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব আগের বছরের, সেটা নিয়ে কি বুঝতে পেরেছি কি বুঝতে পারিনি সেই জিনিসটা বলবো। তারপরে হচ্ছে মাইনর ব্যাচের আমাদের নাম রিভিল হবে। হ্যাঁ, একদম পুরো নাম রিভিল করব আমরা আজকে, ঠিক আছে? তো কেক কাটাকাটি হবে, সবাই কেক খাওয়ার জন্য কিন্তু শেষ অবধি থাকবে অবশ্যই। অলরাইট, 2024 সালে কি কি ফ্রি ক্লাস আসতে চলেছে, পুরোপুরি 100% ফ্রি ক্লাস আমাদের চলে, সেই ক্লাসগুলো কি কি থাকবে, কিভাবে থাকবে, সবগুলো আলোচনা করব। শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বলবো, যেটা 100% ফ্রি, সবাই জয়েন হতে পারো। ডিসক্রিপশন বক্সে যেটা লিঙ্ক পড়ে আছে দেখে নিতে পারো সেটা। তারপরে হচ্ছে হাউ টু ডাউনলোড দ্য সিরাজম একাডেমি অ্যাপ, কোত্থেকে ডাউনলোড করবে, কিভাবে করবে। অ্যাডিশনাল একটা জিনিস আমি তোমাকে অবশ্যই বলবো এইবার, সেটা হচ্ছে তোমাদের কলেজের লাইফ হ্যাক নিয়ে। তার মানে তুমি এখন কলেজে ভর্তি হয়েছো, তার মানে তুমি হলে পুকুরের পুঁটি মাছ, ঠিক আছে? এইবার তুমি ঝাঁপ দিয়েছো পুরোপুরি সমুদ্রে, নদীতে না কিন্তু একেবারে সমুদ্রে ঝাঁপ দিয়েছো। তার মানে সিলেবাসটা কীরম আছে খুব ভালো করে বুঝতে পারছো। তো সেই সিলেবাসে নিজেকে কী করে সারভাইভ করবে, ঠিক আছে, নিজেকে কী করে বাঁচিয়ে রাখবে, সেটার যে পদ্ধতিগুলো কী কী ফলো করতে হবে, কী কী ফলো করতে হবে না, আমরা তো অলরেডি পড়েছি। তো সেটার তো নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে আমাদের কাছে, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব। অবশ্যই শেষ অবধি থাকবে, ঠিক আছে? চলো তাহলে এক এক করে ব্যাপারটা আলোচনায় আমরা ঢুকি আর কি, ঠিক আছে? তো ম্যাথামেটিক্স সিলেবাস নিয়ে প্রথমে বলবো মাইনরের সিলেবাসটা পার্টিকুলারলি, সেটা একটা ভিডিও বানিয়েছি, আশা করছি ভিডিওটা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা গিয়ে দেখে নাও। আগের বছর ভিডিওটা বানিয়েছিলাম, আগের বছরের সিলেবাসটা সেম, মানে এই বছরের সাথে আগের বছরের সিলেবাসের কোনো পার্থক্য নেই। ব্যাপারটা বুঝলে তো, কোনো চেঞ্জ আসেনি। দ্যাট ইজ ওয়াই আগের যেটা সিলেবাস এখনও সেটা সিলেবাসটা কোথায় পাবে, এই ভিডিওটাই পাবে। ভিডিওটা ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্কটা পেয়ে যাবে, সেই লিঙ্কটাতে ক্লিক করে তুমি কিন্তু ভিডিওটাকে দেখে নিও, ঠিক আছে? অবশ্যই ভিডিওটাকে দেখে নিও, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমি সিলেবাসটাকে আলোচনা করেছি, ইভেন আদার্স যে সমস্ত টপিক আছে সেগুলোও বলেছি। তো আগের বছর ভিডিও হলেও তবুও দেখে নিও। এইবার সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও যেটা, সেটা হচ্ছে দিস ওয়ান। এটা তোমাকে দেখতে বলবো, টোটাল দুখানা ভিডিও অ্যাকচুয়ালি দেখতে বলছি তোমাকে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যেহেতু তুমি প্রথম শুরু করছো, সুতরাং তোমার স্টেপ ওয়াইজ তোমাকে কিন্তু কীভাবে এগোতে হবে, দ্যাট ইজ ওয়াই একটু বেশি করে ভিডিও দেখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আমি একটু তোমার কাছ থেকে সময় চাইছি। তো এই ভিডিওটার স্পেশালিটি কি, এই ভিডিওটা এই বছরই তৈরি হয়েছে, 2024 সালে সেলিম স্যার আমাদের ভিডিওটাকে তৈরি করেছে। এখানে কি করা হয়েছে, এখানে করা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ম্যাথামেটিক্সের পুরো সিলেবাস আছে, ইভেন শুধু ম্যাথামেটিক্স না, আদার্স যে সমস্ত টপিকগুলো আছে, পুরো সিলেবাসটা যেটা দেওয়া হয়েছে তোমাকে, পুরো সিলেবাসটাকে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। পুরো সিলেবাসের ভিডিওটাকে তুমি এ টু জেড তোমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এ টু জেড কিন্তু তোমাকে সিলেবাসের এই ভিডিওটাকে দেখতে হবে, অনলি বিকজ অফ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস। যে সারা বছর ধরে, 3 বছর ধরে, 4 বছর ধরে তুমি কীরকমভাবে পড়াশোনা করবে, কী কী সাবজেক্ট আছে, কীভাবে পড়তে হবে, পুরো সিলেবাসটাকে এই ভিডিওতে ডিসকাস করা হয়েছে। অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিঙ্কটাও আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে কেউ দেখতে পারো। এছাড়া তুমি এই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ, সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকেও কিন্তু দেখতে পারো ভিডিওটাকে। অবশ্যই এই ভিডিওটাকে দেখবে, যেহেতু তোমরা শুরু করছো, দ্যাট ইজ ভাই। অলরাইট, তো আমি মূলত পুরো সিলেবাসটাকে নিয়ে আলোচনা না করে আমি মূলত মাইনর ব্যাপারটাকে নিয়ে, ম্যাথামেটিক্স মাইনর ব্যাপারটাকে নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করব, পার্টিকুলারলি ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে? চলো,
সো হোয়াট নেক্সট? নেক্সট অ্যাকচুয়ালি দ্য সিলেবাস, একটু করে হালকা করে একটু না বললেই যেন না হোক, ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে একটুখানি বলে দিচ্ছি। সো ম্যাথামেটিক্স মাইনর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ফর 2024। অলরাইট, তো কী কী আছে? ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে, ভেক্টর আছে। ভালো ভালো সিলেবাস, তোমার আশা করছি পছন্দ হয়েছে, দেখেই তুমি পছন্দ করে ফেলতে পেরেছো। এইবার ক্যালকুলাসের মধ্যে কিছু কিছু পার্টিকুলার টপিক আছে, সেই টপিকগুলো আমি বেসিক্যালি এখানে লিখে দিয়েছি, যেমন ডিফারেন্সিবিলিটি আছে, লিবনিজ রুল আছে, ইনডিটারমিনেন্ট ফর্ম আছে, এল হসপিটাল রিডাকশন ফর্মুলা, জিওমেট্রির কিছু পার্টিকুলার টপিক আছে, সেই টপিকগুলো এখানে লিখেছি। ক্যানোনিক্যাল ফর্ম, ট্যানজেন্ট নর্মাল আছে, পোলার ইকুয়েশন আছে, স্পেয়ার আছে, এবং 3D জিওমেট্রির যে টপিকগুলো আছে সেগুলো এখানে অ্যাকচুয়ালি জায়গার অভাব, দ্যাট ইজ ওয়াই লাগাতে পারিনি। বাকি সিলেবাসটা আর কি ওভারঅল হলো দিস ওয়ান। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি, ফুল ডিটেলসটা দেখাচ্ছি, সেটা নিয়ে অসুবিধে নেই। ভেক্টরের সিলেবাসটা একটুখানি দেখে নাও, টপিকগুলো একটু যেন পরিচিতিটা যেন হোক, ব্যাপারটা বুঝতে পারছো তো? কথা না হলে বাকি কিন্তু এগোবে না কোনো কিছু, পছন্দ হলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, দেখো, দিস ট্রিপল প্রোডাক্ট, ফিয়ার অফ কাপলস, লিমিটেড কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, একদম সবগুলোই তো জানো। ঠিক আছে, ছোটোবেলা থেকে তো এইগুলোই পড়ে আসছো। আর যাই হোক না কেন, এই সিলেবাসটা তোমার, তার মানে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, এটা হলো পুরোপুরি জল সিলেবাস। ঠিক আছে, কিন্তু অবশ্যই আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে একটু ডিটেলসে পড়তে হবে, কারণ আগের বছরের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের খুঁটিয়ে পড়তে বলছে। ব্যাপারটা বোঝা গেল? তো এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা একটুখানি বলে দিচ্ছি, তারপরে এখান থেকে চলে যাবো একদম। তো ফুল মার্কস হচ্ছে তোমাদের 100 মার্কস, যেখানে থিওরি পার্ট যেটা সেটা হচ্ছে 75, এবং টিউটোরিয়াল পার্ট যেটা সেটা হচ্ছে 25। থিওরি পার্টটা ডেফিনেটলি আমাদের যেটা সিলেবাস আছে সেই সিলেবাস থেকেই আসবে, টিউটোরিয়ালটাও ঠিক একই রকম, বাট তোমাকে সেটার জন্য কলেজ ফলো করতে হবে, কলেজে যা যা ইনস্ট্রাকশন দেবে সেভাবে তোমাকে করতে হবে। অলরাইট, চলো নেক্সট ইজ হোয়াট নেক্সট অ্যাকচুয়ালি ফুল ডিটেলস যে সিলেবাসটা আছে সেটা নিয়ে একটুখানি বলি তাহলে। ফুল ডিটেলস সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ, গ্রুপ এতে কি আছে, ক্যালকুলাস আছে, এটার মার্কসটা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 20 মার্কস। অলরাইট, যেখানে সিলেবাসের A to Z তুমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, এটা স্ক্রিনশটটা একদম সিলেবাসের কন্টেন্টটা থেকেই কিন্তু তুলে এখানে লাগিয়ে দিয়েছি, জাস্ট চিপকে দিয়েছি একেবারে। ঠিক আছে, সো দিস ওয়ান ইজ দ্য সিলেবাসটাকে A to Z আমি এখন পড়তে যাচ্ছি না, বিকজ অফ তাতে সময় নষ্ট হবে, আর তুমি কোনো কিছু বুঝতে পারবে না, আমি খুব ভালো করে জানি। তো যাই হোক, যখন সিলেবাসগুলোকে পড়বো, যখন তুমি বই পড়বে, অথবা যখন তুমি কোনো টিচারের কাছে পড়বে, তারা কিন্তু ধীরে ধীরে সিলেবাসটা তোমাকে কিন্তু বলে দেবে। ঠিক আছে, তোমার আন্ডারস্ট্যান্ড করতেও সুবিধা হবে। যাই হোক, তুমি একবার রিডিং মেরে নিতে পারো একটু পজ করে। এটা হলো গ্রুপ বি ওয়ালা সিলেবাস, এটা হচ্ছে জিওমেট্রি, তুমি দেখতে পাচ্ছ জিওমেট্রিতে মার্কস কতগুলো আছে, জিওমেট্রিতে মার্কস কিন্তু একটুখানি বেশি আছে, 35 মার্কস। এই পোর্শনটা হচ্ছে তোমার 2D ওয়ালা সিলেবাস, আর এই পোর্শনটা যেটা 3D বললাম, সেই 3D ওয়ালা সিলেবাসটা কিন্তু তোমার সেখানে আমি লিখতে পারিনি যদিও, তবে 3D ওয়ালা সিলেবাসটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, 2D 3D মিলিয়ে তোমার কতগুলো মার্কস, 35 মার্কস, অনেকগুলো মার্কস কিন্তু। ঠিক আছে, অলরাইট, নেক্সট হচ্ছে গ্রুপ সি ওয়ালা সিলেবাস, ভেক্টর অ্যানালিসিস আছে, ভেক্টর অ্যানালিসিসে হচ্ছে কতগুলো মার্কস আছে বন্ধু, আছে 20 মার্কস। ঠিক আছে, সিলেবাসটা তোমার চোখের সামনে ভেসে আছে, তুমি একটুখানি কী করে নাও, একটু স্কিমিং করে নাও, একটু উপরে উপরে একটু চোখগুলোকে চালিয়ে নাও একটু করে। ঠিক আছে, চলো, অলরাইট, তো স্ট্র্যাটেজিটা নিয়ে একটুখানি আলোচনা করব, যে কি স্ট্র্যাটেজিতে পড়তে হবে, কিভাবে পড়বো, কোন রাস্তায় যাব, সোজা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, কোন রাস্তায় গেলে সবথেকে বেশি ভালো, দ্যাট ইজ দ্য এখনকার কোয়েশ্চেন। তো সেই কোয়েশ্চেনের উত্তর শুধু একটাই, যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে। এটাই আগের বছরের এক্সপিরিয়েন্স আমাদের বলে দিচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ব্যাপারটা বুঝে যাও। থিওরি আছে ডেফিনেটলি, থিওরি না বুঝলে তোমার কোয়েশ্চেন কী করে করবে, থিওরি ডেফিনেটলি বুঝতে হবে, কিন্তু থিওরির সাথে সাথে তোমাকে তার থেকে বেশি, থিওরিতে যত সময় দেবে তার থেকে অনেক গুণ বেশি তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিসে সময় দিতে হবে, বিকজ অফ কোয়েশ্চেন আমাদের যেগুলো আসছে আর কি পরীক্ষায়, সেখানে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন আর কোয়েশ্চেন দিয়ে শুরু, কোয়েশ্চেন দিয়ে শেষ। ব্যাপারটা বোঝা গেল, থিওরি তেমন কোনো জায়গা এখানে দিচ্ছে না। যাই হোক, তবুও আমাদের থিওরিটাকেও পড়তে হবে। তো এক কথায় বলতে পারো যে কনসেপ্ট একেবারে ঘষে ঘষে আমরা পুরো আগুন জ্বালাবো। ব্যাপারটা বোঝা গেল, পুরোপুরি আগুন জ্বালাবো, আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, কারণ অনেকগুলো ক্লাস করব। এইবার এমন অবস্থা হবে তোমার, এতটুকু বলে দিচ্ছি, যে তোমার আর রিল দেখতে ইচ্ছে করবে না। ঠিক আছে, তুমি বলে ম্যাথামেটিক্স ইজ মাই, কী বলবে, ম্যাথামেটিক্স ইজ মাই লাভ। ঠিক আছে, ম্যাথামেটিক্স ইজ মাই হবি, এরকম ব্যাপারটা চলে আসবে তোমার মধ্যে।
সো দ্যাট ইজ ওয়াই এ টু জেড মানে প্রথম থেকে শেষ অবধি তোমাকে কিন্তু টিকে থাকতে হবে। সো ফালতু মার্কা একটা জোক মারার পরে এইবার একটা বুক লিস্ট নিয়ে আলোচনা করতে চাই যে বুক কোনটা কিনতে হবে, বই টই কী কিনবে কী কিনবে না সেই বিষয়টা নিয়ে বলবো। এইবারের জন্য আমি যেটা বলতে চাইছি যে একটাই বই কেনো, দ্যাটস এনাফ ফর মাইনর স্টুডেন্টস। এটা কিন্তু মেনশন করে দিচ্ছি আমি, মাইনর স্টুডেন্টদের জন্য কিন্তু এই বইটা কিনলেই আমার মনে হয় যথেষ্ট, আমার মনে হয় এনাফ। আর বেশি বই টই কেনার দরকার নেই। এখনও ঠিকঠাক মতো বই অ্যাকচুয়ালি বাজারে আসেনি। সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি করে সিলেবাসটা তোমাদের তৈরি করা হয়েছে, সেই কারণে বই বানানোর অ্যাকচুয়ালি সময় পাইনি, ঠিক আছে, যারা পাবলিশার আছে বা যারা রাইটার আছে। দ্যাট ইজ ওয়াই ধীরে ধীরে বইগুলো আসছে। তো শুধুমাত্র একটাই বই এখনকার জন্য অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে দিস ওয়ান, আফটার মানে সিলেবাসটা চেঞ্জ হওয়ার পরে, ঠিক আছে, আগের বছরই সিলেবাসটা তোমাদের চেঞ্জ হয়েছে। তো এনিওয়ে বইটার নাম একটুখানি দেখে নাও, সেটা হচ্ছে তোমার ডি চ্যাটার্জি এবং বিকে পাল। আমরা যেটা জানি সেটা হচ্ছে পাল চ্যাটার্জির বই নামে জানি, ঠিক আছে। এটা হলো তোমার ইউএন ধর পাবলিশার। বইটা কোথায় পাবে? কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে পেয়ে যাবে। এছাড়া পার্টিকুলারলি যদি বলি তাহলে টেকনো ওয়ার্ল্ডে গিয়ে দেখতে পারো, সেখানে একটু ডিসকাউন্টও পাবে ঠিকঠাক মতোই। আর অনলাইনেও তুমি কিন্তু পেতে পারো, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে অনলাইনেও অর্ডার করতে পারো। অলরাইট, অ্যামাজন বা ফ্লিপকার্টে একটুখানি দেখে নিও, ঠিক আছে। তো বই নিয়ে বলার পরে আমি একটুখানি একাডেমির ব্যাচগুলো রিলেটেড একটু আলোচনা করতে চাই। আমাদের মেজরওয়ালা ব্যাচ আছে, আমাদের মাইনরওয়ালা ব্যাচ আছে। আচ্ছা, বই নিয়ে আরেকটা জিনিস একটুখানি বলে দিই, একটু সময় নষ্ট করছি, তোমার সময় নিচ্ছি আমি তোমার কাছ থেকে। ব্যাপারটা হলো, যদি মনে হয় যে না আরও বেশি বেশি করে বই পড়া দরকার আমার, আরও বেশি বেশি করে বই পড়বো, এই বইটা পড়ে আমি সন্তুষ্টি পাচ্ছি না, তাহলে তুমি কী করবে? ওই যে সেলিম স্যার আছে, সেলিম স্যার বইগুলোকে তোমাকে সেখানে দেখিয়েছে, মানে সেলিম স্যার 3খানা না 4খানা বইয়ের নাম বলেছে, বইগুলোকে পুরোপুরি তোমাকে দেখিয়ে দিয়েছে, ফিজিক্যালি একেবারে দেখিয়ে দিয়েছে যে এগুলো এগুলো বই, ঠিক আছে। আমি তো তাও এখানে স্ক্রিনশট লাগিয়েছি, সেখানে কিন্তু বলে দিয়েছে। সেই ভিডিওতে তুমি সেই বইগুলোকে রেফার করতে পারো। আমি কিভাবে পড়াবো সেটা হচ্ছে, এই বইটা তো আছেই, এটাকে তো পড়াবো, কিন্তু অ্যাডিশনালি আমি রেফার করব সেই বইগুলোকেও, ঠিক আছে। অলরাইট, সেটা আমি পরে বলছি তোমাকে। এনিওয়ে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সেরেজাম একাডেমির অল ব্যাচেস রিলেটেড একটুখানি আলোচনা করব, যে কী কী ব্যাচ এখন চলছে, কী কী ব্যাচ চালু হবে সেই বিষয়টা নিয়ে। তো সেরেজাম একাডেমিতে আমরা মূলত দুটো ব্যাচ চালাই, একটা হলো মেজরওয়ালা ব্যাচ, একটা হলো মাইনরওয়ালা ব্যাচ। মেজরওয়ালা ব্যাচ যেটা, সেটা তুমি বুঝতে পারছো, একদম ইন্টেন্সিভ ব্যাচ, ঠিক আছে, ঠিক আছে, পুরোপুরি একেবারে জেসিবি কি খুদাই চলবে এখানে, বুঝতেই পারছো, অনেক অনেক ডিটেলসে তোমাকে এখানে পড়ানো হবে, অনেক ভালোভাবে পড়ানো হবে। সেই ব্যাচ পড়ানো হবে সেলিম স্যার পড়ান, সেই ব্যাচ 15 বছরের এক্সপিরিয়েন্স স্যার। সো মানে তোমার কোনো রকমের অসুবিধা হবে না এই ব্যাচে, এক কথায় বলতে পারো। ব্যাচের ডিটেলসগুলো তুমি দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। দীর্ঘ 15 বছর ধরে যেহেতু পড়াচ্ছেন, তো অনেক অনেক স্টুডেন্টকেও কিন্তু স্যার পড়িয়েছেন, ঠিক আছে। তো মেজর স্টুডেন্ট হোক অথবা মাইনর স্টুডেন্ট হোক, যেহেতু সিলেবাসটা একই, এই মেজরওয়ালা ব্যাচটা কিন্তু ফলো করতে পারে। আরেকটা হলো আমাদের মাইনরওয়ালা ব্যাচ, অনলি মাইনরওয়ালা ব্যাচ। এটা শুধুমাত্র মাইনর স্টুডেন্টদের কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যাচটাকে লঞ্চ করা হয়েছে। পার্টিকুলারলি যদি বলতে চাই যে এই ব্যাচটা লঞ্চ করার আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, বাট স্টুডেন্টদের অ্যাকচুয়ালি চাহিদা অনুযায়ী আমাদেরকে এটা করতে হয়েছে, ঠিক আছে। কারণ মেজরওয়ালা ব্যাচের যে ইন্টেন্সিভ যে পড়াশোনাটা আছে সেটা কিন্তু করতে চাইছে না, কারণ এখনকার স্টুডেন্টদের ডেফিনেটলি আমরা খুব ভালো করে জানি, ম্যাক্সিমাম স্টুডেন্টই আসছে শুধুমাত্র গ্রাজুয়েশনটা পাস করতে। গ্রাজুয়েশন কোনো মতো পাস করে গেল, তারপরে সে কম্পিটিটিভে চলে গেল, সে অন্য কোনো লাইনে চলে গেল, ব্যাপারটা বোঝা যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই মাইনরওয়ালা ব্যাচটা আমাদের করতে হচ্ছে। মাইনরওয়ালা ব্যাচে ডেফিনেটলি মেজরওয়ালায় যেভাবে তোমাকে ইন্টেন্সিভভাবে একেবারে ক্লাসেও পড়ানো হবে, প্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সব কিছু করানো হবে সেই ব্যাচের মধ্যে। তো মাইনরওয়ালা ব্যাচটা একটুখানি হালকা রেখেছি আমরা, ঠিক আছে, একটুখানি হালকা। তবুও যা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, এইবার আর সেই রিস্কটা নেব না, ঠিক আছে। একদম মেজরওয়ালার যেটা তোমার পড়ানোর স্টাইল থাকবে, মাইনরটাও খুব একটা কম থাকবে না। তো কোথায় কবে শুরু হচ্ছে মাইনরওয়ালা ব্যাচটা সেটা একটু দেখে নাও। মাইনরওয়ালা ব্যাচটা হচ্ছে 8 অগস্ট, 8 অগস্টে হচ্ছে শুরু হচ্ছে, সেটা একটু চেক করে নিতে পারো। তো যারা যে ব্যাচে যোগদান করতে ইচ্ছুক তারা সেই ব্যাচে যোগদান করবে। এইবার বিষয়টা হচ্ছে ব্যাচগুলো পড়ানো হয় কিভাবে সেটা যদি বলি, তাহলে এই তুমি সিরাজাম একাডেমি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল গিয়ে যাও, সেখানে হাজারো হাজারো কেন বলছি, শয়ে ভিডিও পড়ে আছে, হ্যাঁ, অনেকগুলো ভিডিও আছে, সেগুলো গিয়ে একটুখানি দেখে নাও কিভাবে পড়ানো হয়। তুমি বুঝতে পারছো কি পারছো না সেই ব্যাপারটা সেখানে গিয়ে একটুখানি দেখে নাও, ঠিক আছে। অলরাইট, তো
এবার সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে মেজরওয়ালা ব্যাচ আর মাইনরওয়ালা ব্যাচের মূল পার্থক্যটা ঠিক কোন জায়গায়, সেটা আমি রাফলি একটুখানি আইডিয়া দিয়েছি, সেটা আমি আগেও বলেছিলাম। তবে তোমরা যেহেতু নতুন, দ্যাট ইজ ওয়াই তোমাদেরকেও বলতে হবে বিষয়টা। মেজরওয়ালা ব্যাচের কন্টেন্ট ডিটেলসটা দেখলেই তুমি বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে যে টোটাল ক্লাস টাইমিং ওভারঅল যদি দেখো তাহলে মোটামুটি 100 ঘন্টা মতো ক্লাস হবে। তোমাকে কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আর সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাকে করে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে, অ্যাসাইনমেন্ট হলো বড় লোকই কথা, আরে গরিবী কথাটা হচ্ছে HW হোমওয়ার্ক। তো অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক ওই সেম আর কি ব্যাপারটা, ঠিক আছে? তো সেটা নিয়ে কনফিউশনে থাকবে না। সেটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলো তোমাকে বাড়িতে বসে বসে করতে হবে। তো টোটাল 6 মাসের মধ্যে বা পুরো সেমিস্টারে তোমার মোটামুটি 200 ঘন্টা সময় লাগবে, বা তার হয়তো একটুখানি কম লাগতে পারে। ওভারঅল আমি যেহেতু বলেছি, দ্যাট ইজ ওয়াই বললাম। তারপরে অনেকগুলো তোমার মক টেস্ট নেওয়া হবে। মক টেস্টে তোমাকে দেখতে পাচ্ছ 100 ঘন্টা তোমার মোটামুটি সময় কিন্তু লাগবে। তো কেউ যদি খুব ভালো রেজাল্ট করতে চায় মেজরওয়ালা ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এর ওভারঅল তোমার যেটা টাইমিং তুমি দেখতে পাচ্ছ, সেই টাইমিংটা হচ্ছে মোটামুটি তোমার 400 ঘন্টা। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল 1 সেকেন্ড। অলরাইট, তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাচ কন্টেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে 400 ঘন্টার এফোর্ট তোমার লাগবে। এমনি বললাম না, তুমি রিল দেখতে ভুলে যাবে। ব্যাপারটা বোঝা গেল। মাইনরওয়ালা ব্যাচে কী হচ্ছে, মাইনরওয়ালা ব্যাচ কন্টেন্টটা একটুখানি দেখে নাও। ওভারঅল আমরা যেটা বলেছি, আগের বারে ক্লাস টাইমিংটা আমি একটু কম রেখেছিলাম, মানে ক্লাসটা একটু কম নিয়েছিলাম, কিন্তু এইবার কিন্তু ক্লাস কম নেব না। আমি এইবার পুরো স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিয়েছি। যত কন্টেন্ট আছে, মানে A to Z যতগুলো কন্টেন্ট আছে, আমি সবগুলোই ক্লাসে করিয়ে করিয়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টের পরিমাণটা কিন্তু এইবার কম থাকবে মাইনরওয়ালা ব্যাচে। অ্যাসাইনমেন্ট পুরোপুরি টপিকগুলো শেষ হবে, যেমন জিওমেট্রি শেষ হলো, তারপরে গিয়ে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এইভাবে আমি সেটাকে ফলো করছি এইবার। টোটাল কন্টেন্টটাকে আমি ভিডিও লেকচারের মাধ্যমে, ভিডিও ক্লাসের মাধ্যমে আমি কিন্তু করাবো। ঠিক আছে, এটাই হলো মেজর আর মাইনরওয়ালা ব্যাচের হচ্ছে মূলত পার্থক্য, তুমি বলতে পারো। এছাড়া মক অ্যানালিসিস আছে। মক হচ্ছে একেবারে শেষে নেব, আমি প্রথম থেকে মক নিই না, একদম শেষে গিয়ে একটুখানি চাপ দিই তোমাদের। ঠিক আছে, প্রথম থেকে একটু রিল্যাক্সেই আমরা পড়ি। অলরাইট, তো ব্যাচ কন্টেন্টটা তুমি যদি দেখো, ওভারঅল টাইমিংটা তোমার হচ্ছে ওই মোটামুটি 200 ঘন্টার কাছাকাছি, বা 200 ঘন্টার অনেকটাই কম হবে। ঠিক আছে, 200 ঘন্টা হবে না। অলরাইট, নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে একটুখানি আলোচনা করব। যে কোশ্চেন পেপার অ্যানালিসিস বলতে, যে আগের বছরে যে পরীক্ষাটা হয়েছে সেই বেসিসে, সেখানে দেখা যাচ্ছে যে থিওরি, আমাদের অঙ্ক যখন পড়তে যাব তখন সেখানে থিওরি আসবে, সেখানে অঙ্ক আসবে। থিওরি পড়তে হবে, থিওরিটাকে বুঝতে হবে, তারপরে সেই থিওরিটাকে কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে। ব্যাপারটা বোঝা গেল। আগেও ছোটোবেলা নিশ্চয়ই করেছো তোমরা, 11-12 অ্যাটলিস্ট করেছো। সো থিওরি বেস পেপার আমাদের হচ্ছে না, তার মানে থিওরি আমাদের আসছে না, অনলি আসছে অ্যাপ্লিকেশন বেস পেপার। অঙ্ক টঙ্ক একদম ভুরি ভুরি অঙ্ক, A to Z সবগুলোই অঙ্ক, ডুবিয়ে দিচ্ছে পুরো। ঠিক আছে, অঙ্ক দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস আমাদের পেপার হচ্ছে। তার মানে আর পেপারটা কেমন, পেপারটা যদি বলি সেটা হচ্ছে ইজি টু মডারেট টাইপের একটা পেপার। ঠিক আছে, তো ওভারঅল আমাদের স্ট্র্যাটেজিতে সেই কারণে বললাম বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষায় আমাদের কোশ্চেন বেশি বেশি করে আসছে। ঠিক আছে, তো ওভারঅল পেপার অ্যানালিসিসটাও বললাম আমি তোমাদের, এগুলো আগেও বলেছি আমি। আর আমাদের যে সিরাজম একাডেমি চলে, সেটাতে ডেফিনেটলি একটা টিম আছে, টিমের মাধ্যমেই পড়ানো হয়, মানে বিভিন্ন টপিক বিভিন্ন স্যার পড়ান। তো ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো। সেলিম স্যার পড়ান, ব্যাচ তোমার হচ্ছে একাডেমির মালিক, বুঝতে পারছো তো, মালিক হলো সেলিম স্যার। তারপরে হচ্ছে আমরা হলাম টিচার্স, বিভিন্ন বিভিন্ন হচ্ছে টপিকগুলো পড়াই। যেমন আজিজ স্যার আছেন, আজিজ স্যার ফিজিক্স পড়ায়, ফিজিক্স মাইনরটাকে আজিজ স্যার খুব ভালো পড়ান। এছাড়া ওয়াসিম স্যার আছেন, পাইথন AI এক্সপার্ট। ঠিক আছে, সেগুলো জানতে পারবে। সেগুলো হচ্ছে সেলিম স্যারের ভিডিওটা দেখো, সেলিম স্যারের ভিডিওটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে কী কী পড়তে হবে না পড়তে হবে। অলরাইট, ফাইনালি তাহলে ফার্স্ট সেমিস্টারের ব্যাচের নামটাকে রিভিল করা যাক। আর ইউ এক্সাইটেড গাইস? তাহলে চলো শুরু করা যাক। ব্যাচের নামটা কি হবে, তাহলে এক্সাইটমেন্টটা আমি জানতে চাই। ওকে, তো চলো। সো দিস ওয়ান ইজ দ্য বেকার ব্যাচ। আশা করি তুমি বুঝতে পেরে গেছো আজকের ক্লাসটার নাম আমি কেন দিয়েছিলাম বেকার ক্লাস, অনলি বিকজ অফ ব্যাচের নামটাই আমি রেখেছি এইবার বেকার ব্যাচ। প্রত্যেকবারের মতোই এইবারেও একটা ব্যাচের নাম আমি রেখেছি, সেটা একদম আলাদা, ইউটিউবে কোথাও খুঁজে পাবে না বেকার ব্যাচ বলে। সো এই কারেন্ট টপিকের উপর বা কারেন্ট যেগুলো ট্রেন্ডিংয়ে চলে, সেই ট্রেন্ডিংয়ের অনুযায়ী আমি নামগুলো কিন্তু নামটা রেখেছি। তো এইবারকার জন্য 2024 সালে ফার্স্ট সেমিস্টারের ব্যাচের নাম হচ্ছে বেকার ব্যাচ। ঠিক আছে, একটু ছড়িয়ে দাও হ্যাঁ আশেপাশে লোকজনের কাছে।
অলরাইট, তো বেকার ব্যাচের ডিটেলসগুলো একটুখানি দেখে নাও। মানে এটা হলো মাইনরওয়ালা ব্যাচ কিন্তু, ঠিক আছে, পার্টিকুলারলি মাইনরওয়ালা ব্যাচ হচ্ছে বেকারওয়ালা ব্যাচ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। কোর্স ফিটা তুমি দেখে নিতে পারো, কী কী জিনিস আছে, মানে কী রাস্তায় হাঁটবো, ডান দিক বাঁ দিক, কোন দিকে যেতে হবে না যেতে হবে, সেই জিনিসগুলো আলোচনা করে দিয়েছি। আমাদের থাকবে লাইভ ক্লাস, লাইভ ক্লাস তো হবেই, অ্যাপের মধ্যে সিরাজম একাডেমি অ্যাপের মধ্যে লাইভ ক্লাস হবে, প্লাস সেই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আকারেও থাকবে, তুমি যতবার ইচ্ছা ততবার তুমি দেখতে পারো, ঠিক আছে। তারপরে থাকবে ক্লাসে যতগুলো নোট তৈরি হবে, মানে আমি লিখিয়ে লিখিয়ে সব কিছু করাবো A to Z, তো সেই ক্লাস নোটগুলো যে তৈরি হবে প্রতিদিন, সেই ক্লাস নোটগুলো তোমাকে প্রোভাইড করানো হবে। তারপরে থাকবে পাশাপাশি বুক নোট, ঠিক আছে, ক্লাস নোটের পাশাপাশি বুক নোটও তোমাকে দেওয়া হবে, কারণ কিছু কিছু টপিক ছোটো ছোটো সিমিলার প্যাটার্নের অঙ্কগুলো ধরো আমি তোমাকে বুক নোটে আছে সেগুলো তোমাকে দিয়ে দিলাম, ব্যাপারটা বোঝা গেল। তারপরে টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হবে, তারপরে এক্সট্রা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস হবে প্রতি বছরের ন্যায়, কারণ শেষের দিকে মানে যখন পরীক্ষা খুব কাছাকাছি, একদম কাছাকাছি পৌঁছে গেছো তুমি, গুটি গুটি পায়ে পরীক্ষায় শেষের দিকে, সেখানে কিন্তু আমরা কি করি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করি। সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাদের কিন্তু মানে ইউটিউব চ্যানেলেই অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে, সেটাও তুমি এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আগের বছরেও আমরা প্র্যাকটিস করেছিলাম। এনিওয়ে, তারপরে কি আবার সেই রিপিট চালাবো। অলরাইট, তো কোর্স ফিটা তুমি দেখে নিতে পারো, আর যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই এই নাম্বারে তুমি আমাকে মেসেজ করতে পারো। নাম্বারটা একটু উপরে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 8240606917। এইটা হলো আমাদের বেকার ব্যাচের তুমি বলতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাকচুয়ালি, আমি তো বেকার ব্যাচের মালিক এবার, তাই তো। তো কেমন লাগলো বেকার ব্যাচটা অবশ্যই আমাকে একটু জানাবে, নামটা কেমন লাগলো বেকারটা, ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে কিনা সেটা আমি জানতে চাই। এইবার কিছু জিনিস আমি তোমাকে আলোচনা করে দিতে চাই, সেটা হচ্ছে ফ্রি ক্লাসের বিষয়। আগের বছরে সিলেবাস শুরু করেছিলাম আমরা, আগের বছরেও ফ্রি ক্লাস দিয়েছিলাম, ভুরি ফ্রি ক্লাস দিয়েছিলাম। সেখানে যদি বলতে চাও, আমাদের দেখো টোটাল টপিক আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি তোমাকে একটু আলোচনা করে, সেটা হচ্ছে আমাদের টপিক কী কী আছে। আমাদের ভেক্টরওয়ালা একটা টপিক আছে, ভেক্টর অ্যানালিসিস, আমাদের একটা জিওমেট্রিওয়ালা টপিক আছে, ঠিক আছে, সিলেবাসটা দেখালাম। তারপরে টপিক আছে আমাদের ক্যালকুলাস। তো এর আগের বার কী করেছিলাম, যে ভেক্টর বলে যে টপিকটা আছে, এই পুরো টপিকটাকে আমি পুরো ফ্রি করে দিয়েছিলাম ইউটিউবের মধ্যে, পুরো ফ্রি ভেক্টর সিরিজ চালিয়েছিলাম। সেই সিরিজটা তুমি এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এখানে হচ্ছে তোমার প্লে লিস্টটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে, তুমি প্লে লিস্টে পেয়ে যাবে। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও এই প্লে লিস্টটার লিঙ্কটাও আমি তোমাকে দিয়ে দেবো। সেখানে প্রথম যেটা ভিডিও হবে সেটা হচ্ছে সিলেবাসওয়ালা ভিডিও, তারপরে 1 2 3 4 করে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিও হলো কি এগুলো তোমার এই ভেক্টরের ভিডিও, ঠিক আছে, ভেক্টর অ্যানালিসিসের ভিডিও। তো এই ভিডিওগুলো একদম কম নয়, পুরো ব্যাচের কন্টেন্ট, আমি আলাদা করে ব্যাচে কিছু পড়াইনি, এই ভিডিওগুলোই দেখতে বলেছিলাম আমি, ব্যাপারটা বুঝতে পেরেছো। তো মূলত এটা যে কারণে করি সেটা হচ্ছে প্রমোশনাল পারপোসের জন্য, ঠিক আছে, যে একটুখানি প্রমোশন হয়ে যাবে তাহলে, কারণ নতুন শুরু করেছি আমি পড়াতে, দ্যাট ইজ ওয়াই আমাকে একটুখানি প্রমোশনটা করতে হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে, কারণ ফ্রি ক্লাস না দিলে কিন্তু জানতে পারবে না কেউ, দ্যাট ইজ ওয়াই। অবশ্যই এই ক্লাসগুলোকে একটু চেক আউট করো, সেগুলোকে দেখো, সেগুলো দেখলে তোমার একটু ভালো লাগবে, কারণ ভেক্টরটা অনেকটাই ইজি, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে এই প্লেলিস্টের লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্কটা থেকে তুমি দেখে নিতে পারো। অলরাইট, তাহলে 2023 সালের তো হলো, তাহলে হোয়াট অ্যাবাউট 2024 সাল বন্ধুগণ। 2024 সালেও আমরা কিন্তু এইবার ক্যালকুলাস সিরিজ চালাবো, ব্যাপারটা বুঝে যাও। এর আগের বার ভেক্টর পড়েছিলাম, এইবার পড়বো পুরোপুরি ক্যালকুলাস, যে পুরো টপিকটা আছে 20 নম্বরের, সেই পুরো টপিকটাকে ইউটিউবের মধ্যে পুরোপুরি ফ্রি পড়বো, ব্যাপারটা বোঝা গেল। ব্যাচে যেভাবে পড়বো ক্যালকুলাস টপিকটা ইউটিউবের মধ্যেও একেবারে ফুল ফ্রি পড়বো। তার মানে সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করো, কী লেখা আছে এখানে দেখো, সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে পুরো ক্যালকুলাস সিলেবাস দেওয়া হবে 100% বিনামূল্যে, ঠিক আছে, 100% বিনামূল্যে। তো ক্যালকুলাস সিরিজটা আমরা চালাবো এইবার একদম ফ্রি A to Z। ক্লাসটা মেবি আসবে তোমাদের প্রতি ওয়েডনেসডে আমি ক্যালকুলাসের একটা করে ভিডিও তোমাদের কিন্তু দিতে থাকবো, ঠিক আছে। আর শেষে গিয়ে দেখবে পুরো সিলেবাসটা তোমাদের শেষ হয়ে গেছে, এর আগের বার যেমনটা করিয়েছিলাম, পুরো ভেক্টরটাকে ইউটিউবের মধ্যেই শেষ করেছিলাম। অলরাইট, তো এটা হলো বোঝা গেছে। এরপর ফাইনালি তাহলে বলে দিই হোয়াট ইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি প্রতিবারই ক্রিয়েট করি, সেখানে আমি প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টকে 100% ফ্রিতে জয়েন হওয়ার পারমিশনটা সেখানে দিয়ে রেখেছি। ব্যাপারটা হলো
ডিসক্রিপশন বক্সে তুমি সেটার লিঙ্কটা পেয়ে যাবে। সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি বলো যে কেন জয়েন করব, সেটার কারণটা হচ্ছে এই চারখানা কারণ। এক নাম্বার হচ্ছে ফ্রি পিডিএফ যত আছে সবগুলো পেয়ে যাবে। তার মানে এখন যে স্লাইডটা তোমাকে পড়াচ্ছি আমি, এই স্লাইডের পিডিএফটাও আমি তোমাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তার মানে সিলেবাস থেকে শুরু করে সমস্ত স্ট্র্যাটেজি থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমার কাছে কিন্তু থাকবে। তো পিডিএফটাকে অবশ্যই কালেক্ট করে নিও। পিডিএফটাকে কালেক্ট করতে গেলে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। এছাড়া যতগুলো ফ্রি ক্লাস হবে, একটু আগেই তোমাকে বললাম যে ক্যালকুলাসের ফ্রি ক্লাসটা আমরা চালাবো, ফ্রি সিরিজটা চালাবো, সেগুলো প্রত্যেকটা ফ্রি ক্লাসের লিঙ্ক সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি কি সেই লিঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো ইউটিউব থেকে যদি তোমার নোটিফিকেশান না যায়, তাহলে তুমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন থাকলে সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর দিস ইজ ফুললি ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? অলরাইট, সো এটা ভুল লেখা আছে হেলিকপ্টার ব্যাচ। অ্যাকচুয়ালি এটা হবে তোমার কি বলো তো, আমাদের ব্যাচের নাম কি? ব্যাচের নাম হলো বেকার ব্যাচ। তো বেকার ব্যাচে যতগুলো আপডেট হবে, বেকার ব্যাচের যতগুলো আপডেট হবে সবগুলো তুমি এখানে পেয়ে যাবে। আর যত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট থাকে, ক্লাস হবে না, কবে আসবে না, এভরিথিং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। অলরাইট, তো যারা পড়বে, ব্যাচের মধ্যে যারা থাকবে তাদের জন্যও সুবিধা, ব্যাচের মধ্যে যারা না থাকবে তাদের জন্যও বরাবর সুবিধা। সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো একটুখানি কানেক্ট হয়েছেও, আমাদের সিরাজম একাডেমির সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। ইউটিউবে অবশ্যই দেখবে, ইউটিউবে তো ধরো ক্লাসটাকেই দেখছো, তারপর ফেসবুকেও দেবো, ইনস্টাগ্রামেও কিন্তু একটু ফলো করে নিও, ঠিক আছে? অলরাইট, তো ফলোয়ার্স দরকার, ডেফিনেটলি তুমি কিন্তু এইগুলো একটু ফলো করে নিও। লিঙ্কগুলো কোথায় পাবে? লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে আছে, লিঙ্কগুলো ডিসক্রিপশন থেকে তুলে নিও, ঠিক আছে? অলরাইট, তো অ্যাপটাকে কী করে ডাউনলোড করবে সেটা বলে দিই। সিরাজম একাডেমি অ্যাপটা যদি দেখার ইচ্ছে হয় একবার, তাহলে তুমি প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে, সার্চে লিখবে সিরাজম একাডেমি। এই যে সিরাজম একাডেমি কলকাতা বলে যে লোগোটা আছে, সেই লোগোটাকে একটু দেখবে, সেই অ্যাপটাকে ওপেন করবে, সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তুমি কিন্তু ফাইনালি এইভাবে অ্যাপটাকে দেখতে পাবে, ঠিক আছে? অ্যাপের মধ্যে যতগুলো ডিটেলস আছে সব কিছু তুমি সেখানে পেয়ে যাবে। তারপরে এখানে ব্যাচেস বলে অপশনটা আছে, এই ব্যাচেস বলে অপশনে তোমাকে অ্যাকচুয়ালি জয়েন হতে হবে, ঠিক আছে? তো কেউ যদি ব্যাচে ইন্টারেস্টেড থাকো, তাহলে রেসপেক্টিভ যতগুলো নাম্বার আছে, নাম্বারগুলো তোমাকে দেখানো হয়েছে, সেই নাম্বারে তুমি কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। অলরাইট, तुमको समझ में आ गया अच्छे से? দেখো, এইবার ফাইনাল আলোচনা করা যাক কলেজ লাইফ হ্যাক সংক্রান্ত। নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, একটু লাফালাফি করছো, মনটাও একটু ভালো লাগছে, কেমন যেন ফুরফুরে, হ্যাঁ, একটু ফ্রিডম মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধু বান্ধবী, আগের এক্সপিরিয়েন্স থেকে কিছু আলোচনা আমি তোমার সামনে করতে চাই এই মানে এই পোর্শনে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিছু আলোচনা করতে চাই। যেমন হচ্ছে কলেজ লাইফে যখন তুমি এন্ট্রি মারবে, কলেজের যেগুলো পড়াশুনো হবে ডেফিনেটলি সেগুলো আগের পড়াশুনোর থেকে কিন্তু কঠিন। তার মানে কি, তোমাকে পড়াশুনো বেশি করতে হবে, তোমাকে সময় বেশি দিতে হবে, দ্যাট ইজ দ্য কেস। এই ব্যাপারটা কিন্তু কেউ বলছে না। বিষয়টা হচ্ছে যে তোমার বইয়ের পরিমাণও বেড়ে যাবে, বুকসের পরিমাণও তোমার বেড়ে যাবে, ঠিক আছে? তোমার ক্লাসের পরিমাণও তোমার বেড়ে যাবে, সব কিছু কিন্তু বেড়ে যাবে। তো ব্যাপারটা হলো, যখন মূলত ভুলটা যেটা হয় যে কলেজ লাইফে যখন কেউ অ্যাডমিশন নেওয়ার পরে তার কিন্তু পাখা গজিয়ে যায়, সত্যি কথা বলছি, পাখা গজিয়ে যায়। সে এদিক আর ওদিক করতে থাকে, এখানে ঘুরতে গেল, ওখানে ঘুরতে গেল, এখানে খেতে গেল, ওখানে খেতে গেল, এর পিছনে ওর পিছনে, সময় কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। সিলেবাস তোমাদের এইবার কিন্তু চেঞ্জ হচ্ছে। আগের মতো ছোটোবেলা থেকে যেরকম সিলেবাস পড়ে এসছো সেই সিলেবাস কিন্তু থাকবে না। এইবার কিন্তু ডুবে জল খেতে হবে, নইলে কিন্তু সিলেবাস উদ্ধার হবে না, ভালো করে বলছি কিন্তু। সুতরাং পড়াশোনাটা প্রথম থেকে করতে হবে। আমি বলছি তোমাকে, দেখো, আমি একদম রিয়েল লাইফ কথাবার্তা বলছি। ফার্স্ট সেমিস্টার যেটা তোমার শুরু হচ্ছে এখন তোমার কাজ হলো ইমিডিয়েট বেসিসে, যখনই তুমি শুরু করো না কেন, যখনই তুমি কলেজে অ্যাডমিশন নাও না কেন, আগে পরে প্রথম কাজ হলো সিলেবাসটাকে রপ্ত করা, একদম কবজা করবে, কিন্তু সিলেবাসটাকে একদম কবজা করবে। সেটা হচ্ছে কি, এই যে বললাম সেলিম স্যার ভিডিওটা আছে, সেটাকে দেখে নাও ভালো করে। তারপরে এখন আমরা যে ভিডিওগুলো এখন দিতে থাকবো সেই ভিডিওগুলোকে দেখবে, সেখান থেকে একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তোমার তৈরি হবে। আমি বলতে চাইছি ফার্স্ট সেমিস্টারে এসে তুমি একদম এদিক আর ওদিক করবে না। তোমার যদি ইচ্ছে হয় এদিকে ঘুরতে যাওয়ার, ওইদিকে ঘুরতে যাওয়ার, তুমি আগে ফার্স্ট সেমিস্টারটাকে হোল্ড করো, সেটাকে আগে কবজা করো, সেটা হাতের মুঠোয় নিয়ে আসো। তারপরে তুমি কিন্তু তোমার হচ্ছে স্টুডেন্ট লাইফ এবং তোমার নিজের পার্সোনাল লাইফ তুমি মেনটেন করবে,
ফার্স্ট সেমিস্টারটাকে কিন্তু একদমই সময় নষ্ট করবে না। এইটাকে এই সময় যে সিলেবাসগুলো তোমাদের এখন চেঞ্জ হচ্ছে, নতুন টাইপের সিলেবাস, এই সিলেবাসটা তুমি এখন আন্ডারস্ট্যান্ড করতে পারবে ভালো করে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড করে নিলে, প্রথম দিকে যদি আন্ডারস্ট্যান্ড করে নাও, তারপরে কি হবে, তোমার সেকেন্ড সেমিস্টার হবে, থার্ড সেমিস্টার হবে, ফোর্থ সেমিস্টার হবে, তারপরে ধীরে ধীরে তুমি একটু ঢিল দিতে পারো। তখন গিয়ে তুমি কি করতে পারো, একটুখানি ঘুরতে যেতে পারো, একটু নিজের হবি যেগুলো আছে সেগুলো কিন্তু ফলো করতে পারো। এটা কিন্তু আমি পুরো একদম রিয়েল লাইফ হ্যাক বলছি। ফার্স্ট সেমিস্টারে একদমই গাফিলাতি করবে না। সেকেন্ড থার্ড ফার্স্ট সেমিস্টারে যখন তুমি বুঝে গেলে যে হ্যাঁ সিলেবাসের প্যাটার্নটা হলো এইভাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি এইভাবে কোশ্চিন করে, এইভাবে আমাকে পড়তে হবে, তারপরে কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টার থেকে তারপরে তুমি নিজের হবি বলো বা যাই বলো সেগুলো ফলো করবে। তো ফার্স্ট সেমিস্টারে একদমই হেলাফেলা করবে না। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাও অনেকটা ইজি, তোমার পড়তেও অনেক বেশি সুবিধা হবে, তোমার পড়তেও বেশ ভালো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে একদমই লস করবে না, এইটুকুটা বলে দিচ্ছি। এরপরে বিষয়টা যেটা কন্ট্রোভার্সিয়াল টপিক, সেটা হচ্ছে টিউশন নিয়ে। ম্যাথামেটিক্সটাকে বা পার্টিকুলারলি কী করে পড়ব, বিষয়টা হচ্ছে এটা হলো ম্যাথামেটিক্স আমাদের। তো ম্যাথামেটিক্স যে ব্যাপারটা এখন তোমাদের অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস, তুমি যতজন টিচারের কাছে পড়বে তত তোমার ভালো হবে, এইটুকুটা আমি তোমাকে বলে দিচ্ছি। যদি তুমি একজন টিচারের কাছে পড়ো, ম্যাথামেটিক্সটাকে তুমি একরকমভাবে চিন্তাভাবনা করবে। ধরো একটা টপিক পড়াচ্ছে তোমাকে, সে তোমাকে একরকমভাবে বোঝাবে। তুমি দুইজন টিচারের কাছে পড়ো, তুমি তাহলে কী হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা দুই রকম হবে। তুমি তিনজন টিচারের কাছে পড়ো, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা তিন রকম হবে, তার মানে আরও ভালো হবে। চার পাঁচ এইভাবে কিন্তু চলতেই থাকবে। তার মানে কি, আমাদের কি এতগুলো টিউশন পড়তে হবে 1 থেকে 5 অবধি? 5খানা টিউশন পড়া যায় একটা সাবজেক্টের উপর? এটা তো শুধু মাইনর। মেজর আছে, মেজর সাবজেক্টগুলো আছে, অন্যান্য পেপারগুলো আছে, এসএসসি পেপার, সেক পেপার। সো দ্যাট ইজ ওয়াই সব থেকে ওয়ে ফরওয়ার্ড যে ব্যাপারটা হলো, সব থেকে ওয়ে ফরওয়ার্ড ম্যাথমেটিক্স পড়ার সব থেকে ওয়ে ফরওয়ার্ড যেটা প্রসেস বা পদ্ধতি বলতে পারো, সেটা হচ্ছে একজন টিচারকে তুমি রেখে দাও ডেডিকেটেডভাবে। সেটা হচ্ছে সে তোমার পুরো সিলেবাসটাকে A to Z কভার করবে, পুরো সিলেবাসটাকে A to Z কভার করবে। আর বাকি তোমার ম্যাথামেটিক্স পড়ার ইচ্ছে খুব, তাহলে তুমি কি করো, তুমি কলেজ জয়েন করো। কলেজে তুমি যাও, কলেজে গিয়ে দেখবে সেখানে 6খানা বা 7খানা ধরো টিচার আছে। এবার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম থাকতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা কমন যে তোমার 6 থেকে 7খানা টিচার ভালো করে তোমাকে পড়াবে না, সেখান থেকে হলেও 3খানা টিচার দেখবে তোমাকে বেশ ভালো করে পড়াচ্ছে, সেই 3খানা টিচারের ক্লাস করো। ব্যাপারটা বোঝা গেল? তাহলে তুমি একজন টিচারের কাছে পুরো সিলেবাসটাকে পড়ছো, বাকি যে তোমার এখানে ডেডিকেটেডভাবে কলেজে ফিস দিচ্ছ, দ্যাট ইজ ওয়াই সেখানে তুমি 3জন টিচার পেয়ে যাচ্ছ। সো সেখানে 3ভাবে আরও সিলেবাসটাকে তুমি বুঝতে পারছো। সো দ্যাট ইজ ওয়াই প্রথম থেকে এক কাজ করবে, কলেজ অ্যাটেন্ড করবে, কলেজ লাইফটাকে এনজয় করো। কারণ কলেজ লাইফে হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভিটি তুমি করতে পারবে। কারণ এই সময়, এই বয়সেই তুমি হচ্ছে এখন ম্যাচিওর, তুমি হলে এখন ম্যাচিওর একজন একজন পার্সন। তুমি এখন সব থেকে ভালো পড়াশোনা করতে পারবে এই সময়টা। ইভেন তোমার যে স্টুডেন্ট লাইফ এবং তোমার যেটা পার্সোনাল লাইফ, ঠিক আছে, সেটাকে তুমি ব্যালেন্স করতে পারবে। তোমার যেগুলো হবি আছে সেগুলোও তুমি এখন টাইম ম্যানেজমেন্টটা তুমি খুব ভালো করে করতে পারবে এই সময়। ব্যাপারটা বোঝা গেল? দ্যাট ইজ ওয়াই আমি প্রথম থেকে বলবো তুমি কলেজ যাবে, কলেজের A to Z যে অ্যাক্টিভিটি হবে সেই অ্যাক্টিভিটিতে তুমি কিন্তু থাকবে। ব্যাপারটা বোঝা গেল? কারণ ম্যাক্সিমাম লোকে যে ভুলটা করে সেটা হচ্ছে কলেজে যায় না, বাড়িতে পড়ে থাকে আর ভাবে কলেজ লাইফটা বেকার। কলেজ লাইফটা হলো সব থেকে বেশি, কলেজ লাইফটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি ভালো লাইফ বলতে পারো। কারণ এই সময় তুমি ম্যাচিওর থাকো, এই সময় তুমি তোমার নিজের টাইমটাকে মেনটেন করতে পারো। ব্যাপারটা বোঝা গেল? তাহলে পুঁটি মাছ হয়ে থাকলে চলবে না। ডেফিনেটলি তোমাকে এইবার কিছু ডিসিশান নিতে হবে, বেশ ভালো ভালো ডিসিশান নিতে হবে। এইটাও ঠিক যে আমাদের এখন শুধুমাত্র কলেজ কমপ্লিট করলে আমরা কিন্তু চাকরি বাকরি কোনো কিছু পাবো না। তার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমাদের যেতে হবে, বিভিন্ন স্কিল আমাদের ডেভেলপ করতে হবে। কেউ ধরো কম্পিটিটিভ, বেশি ম্যাক্সিমাম তো ধরো কম্পিটিটিভের জন্যই কলেজে এখন আসছে। তো সেই কম্পিটিটিভ কেউ যদি ফলো করতে চায়, তার মানে কলেজের পাশাপাশি তাকে কম্পিটিটিভের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তারপরে ধরো কেউ নিট ধরো দিতে চাইছে কলেজ কমপ্লিট করে, যে নিট পড়বো, সো অ্যাকর্ডিংলি তাকে কী করতে হবে, অ্যাকর্ডিংলি তাকে প্ল্যান করতে হবে। তারপরে কেউ যেই ভাবছে যে কলেজে থাকাকালীন যে আমি যেই পরীক্ষাটাকেও দেবো, সো অ্যাকর্ডিংলি তাকে প্ল্যান করতে হবে। তো ব্যাপারটা হলো আলটিমেটলি বলার কথা এটাই,
যে তোমাকে প্ল্যানিংটা ভালো করে করতে হবে এইবার। কেন? বিকজ অফ সিলেবাস, কলেজের সিলেবাস একদমই আলাদা, কলেজের পড়ার পদ্ধতি একদম আলাদা, তোমাকে আলাদা আলাদা রকমভাবে পড়তে হবে, ঠিক আছে? আগে যেভাবে পড়েছো এখন কিন্তু সেভাবে পড়লে একদমই চলবে না। তো এগুলো মূলত কলেজ লাইফ হ্যাক আমি বললাম। এছাড়া আমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ধরো বিভিন্ন ক্লাস নেব, সেই ক্লাসের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো তোমাকে কিন্তু বলবো আমি। এবার তোমার বিষয়টা হচ্ছে যে টিউশন টিচার নিয়ে তুমি যদি একটুখানি কনফিউজ হও যে কোথায় পড়বো কোথায় পড়বো না, তাহলে আমি তোমাকে অ্যাটলিস্ট বলে দিচ্ছি যে অ্যাটলিস্ট ইউটিউবটাকে দেখো। প্রত্যেক টিচার এখন কিন্তু তোমার এখন ইউটিউবে ভিডিও দেয়। তো যাকে দেখে মনে হবে যে হি ইজ মাই টাইপ অথবা সি ইজ মাই টাইপ, তাকে একদম কবজা করে ধরবে, কবজা করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু থাকবে, তার মানে A to Z অবধি থাকবে। তাহলে সিলেবাসটা ভালো রকম কমপ্লিট হবে, তোমার পরীক্ষা দিতেও সুবিধা হবে, তোমার ওভারঅল তোমার মানে কি বলো তো, রেজাল্টও তোমার ভালো হবে। ব্যাপারটা বোঝা গেল? তো এই ট্রিকটাও আমি কিন্তু তোমাকে বললাম। ইউটিউবটা অ্যাটলিস্ট দেখো। যদি পাশের বাড়ির লোকজন বা পাশের তোমার বন্ধু বান্ধবী ধরো তোমাকে বলছে না যে সে কোথায় পড়ছে না পড়ছে, তুমি ইউটিউব দেখো, ইউটিউব দেখলেই কিন্তু পেয়ে যাবে এখন সবাইকে, সব টিচারকেই। অলরাইট, তো এই হলো তোমার কাছে মোটামুটি কলেজ লাইফ হ্যাক, মোটামুটি বললাম মোটামুটি করে। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, অনেকটাই বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওগুলোয় আমি কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তাহলে এখানেই থাকছে। 8 জুলাই, ঠিক আছে? 8 জুলাই আমরা, সরি জুলাই কেন বলছি, 8 অগস্টে আমরা ফাইনালি মাইনর ব্যাচটাকে স্টার্ট করছি, ঠিক আছে? যারা যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য বলে দিচ্ছি, এই ফোন নাম্বার, এটা হলো তোমার কাছে ফোন নাম্বারে কিন্তু মেসেজ বা তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো, দুটোই অপশান তোমার কাছে আছে। অলরাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তাহলে নেক্সট ওয়েডনেসডেতে মেবি আমি ফ্রি ক্লাসটাকে তোমাদের দেবো ইউটিউবে, সেখান থেকে কিন্তু তুমি আমাকে আবার তোমার সাথে অ্যাকচুয়ালি আমার দেখা হবে, ঠিক আছে? চলো, সবাই খুবই ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে, নেক্সট টপিক নিয়ে হাজির হব আমি। গুড বাই।